কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নামাজে ডাকলেন কেন, কি ব্যাপার একটু বলেন তো? আপনাদের ডাকছি হইলো ভাই, ব্যাপারটা হইলো যে আমার ছোট বোনের লাগে একজন পাত্র খুঁজতাছি এই বিয়া যে দিব। আপনার ছোট বোন? হ্যাঁ ছোট আপন বোন। ছোট বোন? আপন ছোট বোন। আপনাদের ফ্যামিলিতে কে কে আছে সদস্য? ফ্যামিলিতে সদস্য আছে, আব্বু মারা গেছে, আম্মু আছে, আর আমরা এক ভাই বোন। এক ভাই এক বোন। এক ভাই আপনি এক বিয়ে বোন। করছেন? হ্যাঁ আমি বিয়া করছি। আপনার বোনে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ বিয়া শাদী হয়েছিল, জামাইটা একটু উল্টা পাল্টা করে, মানে সমস্যা, এই জন্য মনে করেন জামাইটার সাথে ডিভোর্স হয়ে গেছে। সন্তানাদি আছে ওই করে? না ঘরে সন্তানাদি নাই। তো এখন আবার উদ্যোগ নিয়েছেন বিয়ে করবেন? হ্যাঁ বিয়া দিব উদ্যোগ নিয়েছি, এইভাবে তো আর রাখা যায় না, তারও একটা ভবিষ্যৎ আছে, সংসার আছে। আচ্ছা, বিয়ে শাদী করলে পাত্রপক্ষরে কি দেবেন? পাত্রপক্ষরে এই যে আমার গরুর ফার্ম আছে, যদি এরকম ভালো পাত্র হয় তাহলে আমি ওই গরুটা দিয়ে দিব। ওকে। আচ্ছা আচ্ছা, গরু ফার্ম আছে আপনার? হ্যাঁ গরুর ফার্ম আছে, ওই যে দেখতেই পাচ্ছেন। এগুলো গাভী সব না? সব গাভী। এগুলোর দাম কেমন বা দুধ দেয় কয় লিটার এগুলা? দাম মোটামুটি 2 লাখের উপরে আছে, আর দুধ দেয় একটা 25 কেজি, একটা 20 কেজি। ওই ও যেটা মাই পঁচিশ গড। কেজি যে ওইটাই দিয়ে দিব। আচ্ছা, এইটা হ্যাঁ এটা 25 কেজি দেয়। তো হাতির মতন। এরকম একটা গাভী থাকলে তো আসলে গ্রামে বাঁচতে পারে কি? বাঁচতে পারে, ও যদি আবার টুকিটাকি কাজ কাম করে, দুইটা মিলায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতে পারবে। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে কি ধরনের পাত্র আপনারা খুঁজতেছেন সেটা একটু বলেন। পাত্র খুঁজতে আছি ভাই, যাতে কামাই রুজি করে, ওইরকম মোটামুটি মধ্যম শ্রেণীর লোক হইলেও চলবো। মানে গরিব অসহায় হলে সমস্যা নাই? গরিব অসহায় হইলেও সমস্যা নাই, মানে কাজের হইতে হবে, মোট কাজের কথা, হইতে হবে। কাজের হইতে হবে। আমরা বড় লোক দেখে বিয়া দিতে চাই না, বড় লোক দেখে বিয়া দিতে যায় ভুক্তভোগী হয়েছি। ও, বুঝতে পারছি। এখন ঘটনা হয়েছে যে আপনার অনেক সময় প্রবাসী বাইরে নক দেয়, সিএনজি চালায়, অটো চালায়, তারা নক দেয়, এরকম পাত্রের কাছে দেবেন বিয়া? সিএনজি চালা, অটো চালা এগোর কাছে দেওয়া হবে না। প্রবাসী হইলেও চলবো, এবং দেখা গেল চাকরি বাকরি করে ওইরকম হইলেও চলবে। সিএনজি চালায়, অটো চালায় দেখে বিয়ে দেবেন না কেন? না ওদের কাছে বিয়া দিব না, কারণ আগের জামাই ছিল মনে করেন টাকাওয়ালা, ওই মনে করেন বাপের সাথে রাগ করে বাইরে যায় আর গাড়ি গুড়ি চালাইতো, ওই চালায় নিশা পানি খাইতো, বাপ মা দিছে বাড়িতে বাইর করে। আমরা তো দিছি বাড়ি ঘর দেখা, অন্ত জামাই থাকে আলাদা, বাড়িতে মাইনা নেয় না। সিএনজি মিজি চালাইতো নাকি ঢাকায়? ঢাকায় সিএনজি মিএনজি চালাইতো, নিশা পানি খাইতো। এই যে এখন যে একটা আপনাদের ক্ষোভ হইছে, আর ওটা দেবেন না? না ওই সিএনজি অটো ড্রাইভার কাছে বিয়া দিব না। তারপর আপনার জন্য যে পাত্র খুঁজতেছে আপনার বড় ভাই, তাহলে পাত্র যদি পছন্দ হয় বিয়ে করবেন? হ্যাঁ করব। এখন সমস্যা নাই তো আপনার? না না। দেখা যায় পাত্র দেখলো, পরে আপনি বিয়ে করলেন না, পরে আর ঝামেলা হইলো কি? না না না, আমি বিয়ে করব। এখন প্রতিবেদন প্রচার করলে তো দেখা যায় অনেকে ফোন দেবে, না আপনাদের আমার সাথে ভাই কথা বলতে যেহেতু চাইবে। বলছে, আমার ভাই যেহেতু বলছে বিয়ে করব। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরা আপনারা তো পুরো ঘটনাটা শুনলেন, বাইরের মুখে কি ধরনের পাত্র খুঁজতে আছে। বিয়ে করলে একটা গাভী তাদের উপহার স্বরূপ দেবে এই বড় ভাই। তো ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা এই বড় ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। আসি তাহলে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।